এত ঘুরে ঘুরে এবার একটা মনের মতো গ্রাম পেলাম। এখানে কত পুকুর ঘাট, এবার বেশ আয়েশ করে মাছ খাওয়া যাবে। শাকচুন্নি মনের আনন্দে একটা পুকুরের পাশে বটগাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকলো। সে পুকুরের পাশেই ছিল সবুজের বাড়ি। বৌমা, আজ দুপুরে ভাত পাবো না নাকি? কি হলো, কথা শুনছো না? এই তো মা, আপনার ভাত নিয়ে এসেছি, নিন, খেয়ে নিন। হ্যাঁ, তা তো খাবই, না খেয়ে মরবো নাকি? তোমরা তো অবশ্য তাই চাও। কি হয়েছে মা, চেঁচামেচি করছো কেন? হ্যাঁ হ্যাঁ, আমার কথা তো এখন তোর কাছে চেঁচামেচি মনে হবে। বউ এমন জাদু করেছে যে এখন নিজের মাকেও সহ্য হচ্ছে না, তাই না? কি সব যাতা বলছো মা? তোমার মাথা ঠিক আছে? আমি জানি তুমি মালাকে পছন্দ করো না, তাই বলে দিনরাত ওকে এভাবে কথা শোনাবে? তুমি আবার কি শুরু করলি? ঢং দেখে বাঁচি না, মা ছেলের সম্পর্ক নষ্ট করে এখন এসেছে কথা শোনাতে। যাও, দূর হও আমার সামনে থেকে। দেখো মা, রোজ রোজ তোমার এই অশান্তি কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তা যাবে কেন? এতই যদি তোদের অশান্তি হয় তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। ওই মেয়ে তো তোর কানে এই মন্ত্রই ঢালছে দিনরাত। একদমই না মা, মালা অনেক ভালো মেয়ে। আমি জানি ওর বাবার টাকা নেই বলে তুমি প্রথম থেকে ওকে সহ্য করতে পারো না, তবুও কখনো কিছু বলে না। দেখ বাবা, আমি এখনো বলছি ওই মেয়ে তোর বউ হওয়ার যোগ্য না। আমার মামাতো ভাইয়ের মেয়ে ঋতু এখনো তোকে বিয়ে করার জন্য রাজি আছে। তুই বললে আমি ওকে আমার বৌমা বানাতে চাই। ছি মা, ছি, এসব তুমি কি বলছো? আমার বিয়ে হয়ে গেছে, সত্যি তুমি কখনো বদলাবে না। কেঁদো না মালা, কি বলবো বলো তো? তুমি তো জানোই আমার মা কেমন, তার কথায় তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি। আসলে কি বলতো, মা মারা যাওয়ার পর থেকে এগুলো আমার কাছে নতুন না। বিয়ের আগে সৎমাও তো আমায় কম কিছু বলেনি। আহা মালা, ওসব আবার বলছো কেন? আসলে মায়ের বয়সটা বেড়েছে তো, তাই ভালো মন্দ বুঝতে পারে না। দেখো, একদিন মা ঠিক নিজের ভুল বুঝতে পারবে। বৌমা, বৌমা কোথায় গেলি তুমি? ওই যে মা আবার ডাকছি, দেখি মায়ের কিছু লাগবে কিনা। কি হয়েছে মা, আমায় ডাকছেন? হ্যাঁ ডাকছি, না ডেকে আর উপায় আছে? এসব কি রান্না করেছো? এসব তো মুখে দেওয়ার জো নেই। কেন মা, কি হয়েছে? দেখো বৌমা, তোমার বাবা ছোট লোক হতে পারে, কিন্তু আমার ছেলেটা ছোট লোক না যে এসব শাক পাতা দিয়ে আমাকে ভাত খেতে হবে। মা, আজকে তো আপনার ছেলে মাছ আনেনি। সব দোষ আমার ছেলের ঘাড়ে দিবে না। তাছাড়া যে রান্না করেছো, না আছে লবণ, না আছে ঝাল। কেন মা, মালা তো ভালোই রান্না করেছে। ওই যে চলে এসেছে বউয়ের উকিল। দেখ বাবা, তোর যদি আমাকে এতই খারাপ লাগে তাহলে আমাকে অন্য কোথাও দিয়ে আয়। আমি তোর এই বউয়ের সাথে সংসার করতে পারবো না। মাকে কিছু বলো না, যাও, তুমি বরং বাজার থেকে মায়ের পছন্দের মাছ কিনে আনো। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি কথা বলে শাশুড়িকে তো হাতে রাখতে হবে, তাই না? নইলে যে শাশুড়ির মোটা মোটা গয়নাগুলো পাওয়া যাবে না। শোনো মা, এতই যদি তোমার এসব খেতে সমস্যা হয় তাহলে তোমাকে এসব খেতে হবে না। আমি বাজার থেকে মাছ আনি, রান্না হলে তবেই খেও। রান্না যখন করেই ফেলেছে, ফেলে তো দেওয়া ঠিক না। এখনকার মতো খেয়ে নিচ্ছি। আমারও তো খারাপ লাগছে, মা ওগুলো খেতে পারছি না দেখে। আরে ধুর, মায়ের কথা ছাড়ো তো, ওসব তো উনি ঝামেলা বাঁধাতে করেছে। নইলে দেখছো না এখন কিভাবে খাচ্ছে। তবুও তুমি যাও, এক্ষুনি একটা মাছ কিনে আনো। আচ্ছা বাবা, যাচ্ছি। আরে, মাছের টাটকা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। না না, দেখতে হচ্ছে ব্যাপারটা। পাচ্ছি মাছের গন্ধ, নয়তো আমি অন্ধ। একটা যদি পাই, কাটা সদ্য অমনি আমি আস্ত গিলে খাই। হি 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 হি। আরে ওই তো, গন্ধটা তো ওখান থেকেই আসছে। দাঁড়া, আজ তোকে মাছ খাওয়াচ্ছি। শাকচুনি তার জাদু শক্তি দিয়ে সবুজের ব্যাগ থেকে মাছটা নিয়ে এলো। আরে, হঠাৎ ব্যাগটা এমন হালকা হালকা লাগছে কেন? হালকা তো লাগবেই, মাছটা তো আমি নিয়ে নিয়েছি। দেখবে মা, আজ বাজার থেকে কি সুন্দর টাটকা একটা ইলিশ এনেছি। তাই নাকি বাবা? তাহলে তো ভালোই। তোর বউকে বল ভালো করে রান্না করতে। হ্যাঁ মা, তাই বলছি। মালা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো দেখি। কি হয়েছে?
এই যে ব্যাগটা ধরো, এর মধ্যে বাজার আছে। দাও আমাকে। এতে তো দেখছি শুধু সবজি তরকারি। তোমাকে না বলেছিলাম মাছ আনতে, মাছ আনোনি? কি আবোল তাবোল বলছো? ভালো করে দেখো, একটা বড় ইলিশ এনেছি। আমি তো ভালো করে দেখলাম, কোথায়? মাছ তো নেই। আরে তাই তো দেখছি, কিন্তু আমি যে বাজার থেকে মাছ নিয়ে এলাম সেটা তাহলে গেল কোথায়? দেখ বাবা দেখ, আমি নিশ্চিত এই মেয়ে আমার উপর প্রতিশোধ নিতে মাছটা লুকিয়ে রেখেছে। এসব আপনি কি বলছেন মা? আমি কেন মাছ লুকিয়ে রাখবো? সে তো তুমিই জানো। দেখো মা, এখন অন্তত এসব বলো না। একে তো কিছুই বুঝতে পারছি না, তার উপর তোমার আজগুবি কথা। হ্যাঁ, আমার কথা তো এখন নাচগুবিই লাগবে, আর তোর বউয়ের কথাতেই এখন যত মধু। তুমিও শুরু করলে? ধুর, এ বাড়িতে থাকতেই ভালো লাগে না, যত সব অশান্তি। সবুজ বাড়ি থেকে বেরিয়ে গেল। মালাও কাঁদতে কাঁদতে পুকুর পাড়ে এসে বসলো। আর কতদিন আমায় এমন কষ্ট সহ্য করতে হবে? মা মরার পর থেকে সৎমার কাছে কম অত্যাচার তো সহ্য করিনি। ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখন শাশুড়িও আমায় দেখতে পারি না। একই, কে ওই মেয়ে? এভাবে কাঁদছে কেন? আশ্চর্য, এতদিন মানুষদের দেখলে আমার জিভ লক লক করতো, অথচ আজ এই মেয়েকে দেখে আমার এত মায়া হচ্ছে কেন? মনে হচ্ছে মেয়েটা আমার খুব চেনা। আমাকে জানতেই হবে কি এমন কষ্ট ওই মেয়ের মনে। এই যে মেয়ে, কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? আমার কপালের দোষে কাঁদি বুড়িমা, সবই আমার কপাল। বলো আমাকে, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি। আহারে, কেঁদো না মেয়ে, সব ঠিক হয়ে যাবে। না বুড়িমা, কিচ্ছু ঠিক হবে না। আমার পোড়া কপাল কখনোই ঠিক হবে না। বেশ, তাহলে আমাকে একটা চেষ্টা করতে দাও। আপনি আপনি কি করবেন? তাছাড়া আমি তো আপনাকে চিনিও না। চিনতে হবে না, আমি বহু দূর থেকে এসেছি। আসলে আমার আপন বলতে কেউ নেই। আমারও তোমার মতো এক মেয়ে ছিল, তাই ভাবছি আমাকে দিয়ে তোমার যদি কোনো উপকার হয় তাহলে ক্ষতি কি? কিন্তু কোনো কিন্তু করো না মা, তুমি আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে চলো। আর হ্যাঁ, তুমি সবাইকে বলবে আমি তোমার নানি হই। বেশ, আপনি যখন বলছেন চলুন তাহলে। মালা বুড়িমাকে বাড়িতে নিয়ে গেল। তাকে দেখেই মালার শাশুড়ি রহিমা রেগে গেল। এ কি, কোথা থেকে এলে তুমি? বাড়িতে যে এত কাজ পড়ে আছে সেগুলো কে করবে? আর এই মহিলাকে তোমার সাথে? মা, উনি আমার নানি হন। অনেকদিন পর নানিকে দেখে আমি একটু কথা বলছিলাম আর কি। তোমার নানি? কই, আগে তো ওনার কথা শুনিনি। এখন আবার উনি কোথা থেকে উদয় হলো? মা, ওকে কিছু বলবেন না। ও তো জানতো না আমি আসবো, তাইও আপনাদেরকে কিছু বলতে পারেনি। আসলে আমার মেয়ে তো অনেক আগে মারা গেছে। আমার আপন বলতে আর কেউ নেই, তাই ভাবলাম কবে মরে যাই তার আগে একবার নাতনিকে দেখে যাই। ও আচ্ছা, বেশ, এসেছেন যখন একবেলা খেয়ে দিয়ে বিদায় হন। কিন্তু আমি যে কাজে এসেছি তা তো একদিনে হবে না। কাজ? কিসের কাজ? বললাম না আমার আপন বলতে কেউ নেই, তাই আমার যা জায়গা জমি গয়নাগাটি আমার নাতনিকেই দেব, তাই তো এখানে এসেছি। জায়গা জমি গয়নাগাটি? কি হলো বৌমা, তোমার নানিকে ওখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে এসো। আর শোন মা, আমার কথাই কিছু মনে করবেন না, বয়স হয়েছে তো। তাছাড়া আমি বৌমাকে অনেক ভালোবাসি। কি বৌমা, তাই না? হ্যাঁ মা, তাই তো। যাও মা, তুমি বরং ভেতরে গিয়ে তোমার নানির সাথে কথা বলো, আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি। কিন্তু মা। কথা বলো না তো, যাও, নানিকে ভেতরে নিয়ে যাও। রহিমা রান্নাঘরে চলে গেল। মালাও বুড়িমা রূপ শাকচুন্নিকে ভেতরে নিয়ে গেল। দেখলে তো মা, তোমার শাশুড়ি কেমন বদলে গেল? হ্যাঁ, তাই তো দেখছি। সবই লোভ। শাকচুন্নির চোখ গিয়ে পড়লো মালার ঘরে ঝোলানো তার বাবার ছবির দিকে। ওই দেয়ালে ঝোলানো ছবিটা কার? ওই ছবিটা? ওটা তো আমার বাবার। একি বুড়িমা, কি হলো আপনার? তোমার বয়সী আমারও এক মেয়ে ছিল, হঠাৎ তার কথা মনে পড়ে গেল।
আমি তোমায় কথা দিচ্ছি মা, যে করেই হোক তোমার জীবনের সব কষ্ট আমি দূর করবই। আমিও তো আপনার মেয়েরই মতো বুড়িমা। হ্যাঁ মা, তাই তো। এই নাও বৌমা, তোমার আর তোমার নানির জন্য চা করে আনলাম। মা, আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? তোমার নানি এসেছে আর আমি এটুকু করব না? আমাকে নিয়ে তো ভাববেন না, আমার নাতনিকে ভালোবেসে রাখুন, আমি তাতেই খুশি। তা তো রাখবই, তার উপর আপনি ওকে এত গয়নাগাটি দিচ্ছেন, এখন তোকে ভালো রাখতেই হবে। কি বললেন? না না, কিছু না। রহিমা সেখান থেকে চলে যায়, আর মালাও নিজের ঘরে চলে যায়। এতকাল পর আমি আমার মেয়েটাকে দেখলাম। সে কবেই তো আমি মরে শাকচুন্নি হয়ে গেছি, কিন্তু আমার মেয়েকে আমি মরতে দেব না। যে করেই হোক ওর লোভী শাশুড়িকে শায়েস্তা করতেই হবে। এবার তাহলে আমি আসি। সত্যি মা, আপনাদের আতিথেয়তা আমি কখনোই ভুলবো না। কিন্তু আপনি যে চলে যাচ্ছেন, ওই গয়নাগাটি আর জমির দলিল, সেগুলো তো দিয়ে গেলেন না। কি বৌমা, কিছু বলছো না যে? না মা, আসলে ও আর কি বলবে, আসলে ওগুলো আমার কাছে কিছুই নেই। আমি দেখতে চাইছিলাম আপনি সত্যি আমার নাতনিকে ভালোবাসেন কিনা, নাকি আপনার মনে কোনো লোভ আছে। কিন্তু দেখলাম আপনি আসলেই ভালো মানুষ, আপনার কাছে আমার নাতনি ভালোই থাকবে। কি কি বললেন আপনি? সব মিথ্যে কথা, আমার সাথে এত বড় বাটপারি! বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আর বৌমা, তুমিও বেরিয়ে যাও, তোমার মতো ছোট লোকের নাতনিকে আমি বাড়িতে রাখতে চাই না। শয়তান, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমারই মেয়েকে ধাক্কা দিস? দাঁড়া, এক্ষুনি আমি তোর কানটা মটকে দিচ্ছি। শাকচুন্নি, এসব কি হচ্ছে? ছি ছি বৌমা, এই ছিল তোমার মনে? শেষে কিনা একটা শাকচুন্নিকে নিয়ে এলে আমার কাছে। আরে এসব কি হচ্ছে? বুড়িমা কোথায় গেল? আর এই শাকচুন্নি বা কোথা থেকে এলো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে। দেখ, যাকে তুই এত অবহেলা করিস, আজ সেই তোর প্রাণ ভিক্ষা চাইছে আমার কাছে, আর তুই কিনা এখনো তাকেই দোষ দিয়ে যাচ্ছিস। আমায় ক্ষমা করে দাও বৌমা, লোভে আমি এতদিন অন্ধ হয়েছিলাম, তাই তো তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তবে আমি তোমায় কথা দিচ্ছি, এবার থেকে আমি তোমায় নিজের মেয়ের মতো ভালোবাসবো। বেশ, তাহলে তো হয়ে গেল। এবার আমার বিদায়ের পালা। তবে হ্যাঁ, আমি এই গ্রামেই থাকবো, আর কেউ যদি মালার উপর অত্যাচার করে তাহলে কিন্তু আবারও ফিরে আসবো। ধন্যবাদ শাকচুন্নি, তুমি আজ আমাকে এক নতুন মা উপহার দিলে, সে হলো আমার শাশুড়ি। কিন্তু একটা কথা, তুমি আমায় মেয়ে বলে ডাকলে কেন? আমি যখন বেঁচে ছিলাম তখন তোমারই মতো আমারও এক মেয়ে ছিল। বেশ, তাহলে আজ থেকে আমিও তোমার মেয়ে, আর তুমি আমার মা।